এই এলাকার এই সমস্ত বাড়ি সবাই প্রায় ডুবে আছে, বেশিরভাগ বাড়ি। এই যে পুরো জলাভূমি দেখো, জানি না আইনের কোথায় কি ফাঁক ফোকর আছে। একটা স্কুল হয়ে কিভাবে এরকম জলাভূমি ভর্তি করে দেয়, ভরিয়ে দেয়। এখানে এতবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়েছে, কোন আইনের ফাঁক আছে কে জানে। পুরো জল নিকাশি ব্যবস্থাটাই ভেঙে পড়েছে একবারে। একবারে স্কুলের গোড়ায় এই বাড়িটি হচ্ছে কাউন্সিলরের বাড়ি। জানলা দিয়ে দেখা যায় কি অবস্থা এখানে। এই স্কুলটা হচ্ছে সব থেকে নোংরা স্কুল একটি। চারদিকে ইলিগেল কাজ করছে, মাটি ফেলে জল বন্ধ করে দিয়ে আজকে মানুষের ব্যতিব্যস্ত অবস্থা। চারদিকে নোংরা কি অবস্থায় দেখো, মশা মাছড় সাপ, জীবাণু নষ্ট হচ্ছে, ছড়াচ্ছে। আর এই জায়গা যার লোলার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, লোলার বিরুদ্ধে অভিযোগ করতে হবে, বুঝলে তো? ওদের জায়গা ওরা কেন এই করছে না? দাঁড়া আমি রেডি করছি, দাঁড়া উকিলের সঙ্গে কথা বলে। মানুষ তো মরে যাবে এখানে, বুঝলে না? হ্যাঁ, আমাদের কোনো কোথাও দুবার তিনবার যাওয়া হলো, মানে কাউন্সিলর যে একটা 4-5 দিন লাগবে। ওই কোনখানটায় আটকে আছে এখন, প্রাথমিক একটু 1-2 ঘন্টা জল বের করে দিয়ে ড্রেনের কাজ করলে তো হয়। এলাকার মানুষকে অস্বস্তিতে রয়েছে। কি নাম বললেন যেন? কি বকুলের ভালো নাম কি? খায়রুল ইসলাম। দেখছি কাটো কাটো, তাড়াতাড়ি কাটো, কেটে এখানে জলটা আগে একটু জল বের করে দেন, দিয়ে তারপরে কাজ করুন। আগে জলটা নিকাশিটা কিছুটা জল কমিয়ে দেন, দিয়ে তারপরে আপনি 2 দিন আরও আটকে করলে অসুবিধা হবে না। নাহলে আপনারা নিজের চোখে একবার দেখে আসুন ওই বাড়িগুলো কি হচ্ছে, কিভাবে জল জমেছে। একবার নিজের চোখে দেখুন, সমস্যাটা দেখুন।